রসনাবিলাসী বাঙালির খাবারের তালিকায় হাঁসের মাংস অনন্য মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি নানা কারণে আলোচনায় হাঁসের মাংস। চাকরির পেছনে ছুটতে ছুটতে জীবন শেষ করার গল্প তো অনেক শুনেছি, কিন্তু ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কল উপজেলার উত্তরগাঁও গ্রামের মোশাররফের গল্পটা একটু ভিন্ন। বিদেশ থেকে হতাশা নিয়ে ফিরে এসে শুরু করেন হাঁস চাষ, আর এতেই নতুন করে স্বপ্ন বুনেন তিনি। আমি 13 সালে ডিপ্লোমা এগ্রিকালচারে কমপ্লিট করার পর আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি চাকরির জন্য। অনেক জায়গায় এলাও হয়েছি, কিন্তু অনেক টাকার বিনিময়ে আমার চাকরি হয় নাই। তখন আর্থিক একটু সংকট ছিল। সংকট থাকার কারণে আমার ভালো জায়গায় যেতে পারি নাই। তখন পরবর্তীতে কিছু জমি মর্গেজ দিয়ে আমি তখন বিদেশ পাড়ি দেওয়ার পর সেখানে দেখতে পাই আমার অনেক রকম অসুবিধা হয়। তখন সেখানেও থাকতে পারলাম না, ফেরত আসলাম। ফেরত আসার পর তখন কি করব না করব এই হতাশায় আমি ভুগত। তখন আমি করলাম আমার উপজেলায়, রানীশঙ্কল উপজেলায় আমি তখন যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিলাম। ট্রেনিং নিয়ে কিছু অর্থের সংকট থাকার কারণে সেখান থেকে ট্রেনিং নিয়ে আমি সেখান থেকে কিছু সহযোগিতা পাই। সেখান থেকে সহযোগিতা নিয়ে তখন আমার নিজস্ব পুকুর আছে। পুকুরে চাষাবাদ ছিল, কিন্তু ভালোভাবে তখন সফলভাবে করতে পারিনি। এখন ইউটিউব দেখে আর কিছু যুব উন্নয়ন থেকে শিক্ষা নিয়ে তখন আমি একটা খামার স্থাপন করি। তরুণ এই উদ্যোক্তা দেখিয়েছেন কৃষিতেও নিজের পায়ে দাঁড়ানোর পথ তৈরি করা যায়। কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জনের পর চাকরির খোঁজে সময় নষ্ট করেননি তিনি, বরং যুব উন্নয়নের সহযোগিতায় সম্পূর্ণ নতুন প্যাকিং জাতের হাঁস পালনের দিকে ঝুঁকেছেন। এই হাঁসগুলোর মাংসও বেশ সুস্বাদু, মাংস উৎপাদনেও কার্যকর। হাঁস হচ্ছে পেকিং স্টার 30। এটা 45 দিনের মধ্যেই 3 কেজি বা 1 থেকে 200 গ্রাম বেশি হয়। এটা তখন আরো দেখলাম যে অল্প দিনের মধ্যে বাজার চাহিদা ভালো। তারপরে আপনার বাজারের রেট যেটা আছে, মূল্য সেটাও ভালো। এটা বাজারে বিক্রি করতে কোনো অসুবিধা হয় না। ফ্রান্সের উন্নত জাতের পেকিং স্টার 13 জাতের হাঁস পালন করে তিনি এখন সফল উদ্যোক্তা। বাড়ির পাশে পুকুর পাড়ে মাচা করে মাত্র 600 হাঁস দিয়ে যাত্রা শুরু, আর এতেই ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি। সাধারণত হাঁস পালনের জন্য বড় জলাশয়ের প্রয়োজন হলেও নিজের ছোট পুকুর পাড়েই পালন করা হচ্ছে বিদেশি জাতের এই হাঁস। প্রতি মাসে 50,000 টাকা আয়ের হিসেব করছেন তিনি। বিদেশি জাতের এই খামার দেখে স্থানীয় যুবকরা বেকারত্ব দূর করতে পারবে বলে মন্তব্য করেন খামার দেখতে আসা দর্শনার্থীরা। আমাদের মোশাররফ ভাই খামার করছে, আমি এটি দেখতে আসলাম। দেখে ভালো লাগলো যে আসলে ওনার সাথে কথা বললে যেটা বুঝলাম যে এইভাবেই চাষ করলে লাভবান হওয়া যায়, এবং যারা যুবকরা আছে চাকরির পিছনে না ঘুরে তারা যদি এরকম সফল খামারি হয় তাহলে বেকারত্ব ঘুচে যাবে বাংলাদেশ থেকে। বেকারত্ব হ্রাস করতে মোশাররফদের দেখানো পথ ধরে চলবে শত তরুণ, এমন প্রত্যাশা স্থানীয়দের।